হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 10-এর 13 নম্বর চ্যাপ্টার ভেরিয়েশন বা ভেদ নিয়ে আলোচনা করব। তো দেখো, ভেদ হচ্ছে তিন প্রকার: সরল ভেদ, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ। প্রথমে আমরা জানবো কি সরল ভেদ। সরল ভেদ কী জিনিস? যখন দুটি চলরাশি, মনে করছি একটা চলরাশি হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, দুটি চলরাশি পরস্পরের সঙ্গে এই সম্পর্কে যুক্ত থাকবে যে এক্স যদি বৃদ্ধি পায় তাহলে ওয়াইও বৃদ্ধি পাবে, অথবা এক্স যদি কমে যায় ওয়াইও কমে যাবে। মানে একটা বাড়লে অপরটা বাড়বে এবং একটা কমলে অপরটা কমবে। এটাই হচ্ছে সরল ভেদ। তা তখন আমরা বলবো কি যে এক্স এবং ওয়াই সরল ভেদে আছে। তখন আমরা এটাকে এইভাবে লিখব, আর এটা সমান সমান লেখা যাবে এক্স সমান সমান কে ওয়াই। কেটা কি? কেটা হচ্ছে ভেদ ধ্রুবক। ঠিক আছে? যখন দুটি চলরাশির মধ্যে একটি বাড়লে অপরটি বাড়বে এবং একটি কমলে অপরটি কমবে, তখন সেটা হচ্ছে সরল ভেদ। আর ব্যস্ত ভেদ কি? ব্যস্ত ভেদ হচ্ছে একটা যদি বাড়ে তাহলে অপরটা কমবে, আর একটা কমলে অপরটা বাড়বে। মনে করছি এক্স এবং ওয়াই দুটা ভেদ। এক্স যদি বাড়ে তাহলে ওয়াই কমবে, আর এক্স যদি কমে তাহলে ওয়াই বাড়বে। তখন আমরা এটাকে লিখব এক্স প্রপোর্শনাল টু 1/y, এক্স প্রপোর্শনাল টু 1/y, এক্স ইকুয়ালস টু কে ইন্টু 1/y, বা এখান থেকে এক্স ওয়াই সমান সমান কে। কেটা কি? এর আগে লিখলাম যে ভেদ ধ্রুবক। ঠিক আছে? এই হলো সরল ভেদ এবং ব্যস্ত ভেদ। এইবার যৌগিক ভেদ কী জিনিস? যৌগিক ভেদ হচ্ছে যদি এক্স ওয়াই জেড এরকম তিনটা ভেদ থাকে। কয়টা? তিনটা চলরাশি থাকে, এবং এদের মধ্যে সম্পর্ক কি? যে এক্সটা বাড়লে ওয়াইটাও বাড়বে, ওয়াইটা বাড়লে এক্সটা বাড়বে যখন জেডটা ধ্রুবক। আবার এক্সটা বাড়লে জেডটা বাড়বে এবং এক্সটা কমলে জেডটা কমবে যখন ওয়াইটা ধ্রুবক। তখন আমরা কীভাবে লিখব? যে এক্স আর ওয়াইয়ের মধ্যে সরল ভেদ যখন জেড ধ্রুবক। একটা সম্পর্ক হলো এটা। আর এক্স আর জেডের মধ্যে সরল ভেদ যখন ওয়াই ধ্রুবক। এই দুটা সম্পর্ককে তখন আমরা লিখব এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড, যখন ওয়াই কমা জেড দুটি পরিবর্তনশীল। এটাকেই বলবো আমরা যৌগিক ভেদ। তাহলে ভেদ হলো আমাদের তিন প্রকারের: সরল ভেদ, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ। আরেকবার বলে দিচ্ছি, যখন দুটা চলরাশির মধ্যে এই সম্পর্ক থাকবে যে একটা বাড়লে অপরটা বাড়বে, একটা কমলে অপরটা কমবে, তখন হচ্ছে সরল ভেদ। তখন আমরা এটাকে এভাবে লিখবো। আর ব্যস্ত ভেদ হচ্ছে একটা বাড়লে অপরটা কমবে, একটা কমলে অপরটা বাড়বে, তখন আমরা এটাকে এভাবে লিখবো। এটা হচ্ছে ব্যস্ত ভেদ। আর যখন একটা চলরাশি অপর দুটা চলরাশির সঙ্গেই সরল ভেদে থাকে, তখন আমরা এইটা এবং এই দুটাকে লিখবো এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ভেদের তিনটা প্রকার। এখানে চলে যাচ্ছে আমরা কোষে দেখি 13। ঠিক আছে? কোষে দেখি 13-এর 1 নাম্বারটা কি দেওয়া আছে? যে দুটি এ ও বি এর সম্পর্কিত মানগুলি হলো হচ্ছে এ এবং বি এর একটা টেবিল দেওয়া আছে যাদের মানের আমাদের বসানো আছে। এখান থেকে আমাদের বার করতে হবে কি এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি এবং ভেদ ধ্রুবকের মান লিখি। ঠিক আছে? তো দেখো, প্রথমে আমরা কি করছি, দেখো এখানে হচ্ছে এ 25, বি হচ্ছে 10। তারপরে দেখো এর মান এখানে কত হয়েছে? 30। তার মানে এর মানটা বেড়েছে, 25 থেকে 30 হয়েছে। তাহলে বি এর মানটা দেখো 10 থেকে 12 হয়েছে, তাহলে এটাও বেড়েছে। তারপর দেখো এখানে দেখো এর মানটা 45, তার মানে 30 থেকে 45 বেড়েছে। আর দেখো বি এর মানটা 12 থেকে 18, এটাও বেড়েছে। তার মানে এটা বাড়ছে তো এটাও বাড়ছে, এবং এটা যদি কমে তাহলে এটাও কমছে। তাহলে আমাদের কি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সরল সম্পর্ক আছে। তো আমাদের এখানে বার করতে হবে যে ভেদ ধ্রুবকটা বার করতে হবে। ঠিক আছে? করছি আমরা, লিখে দেবো আগে। এখানে এ এর মান বৃদ্ধি পেলে
বি এর মানও বৃদ্ধি পায়, তাই না? তাহলে দেখো এ বাই বি বার করবো। এ বাই বি সমান সমান দেখো প্রথমে আছে 25/10। 25/10 আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে বলো দেখি? 5 দুগুণে 10, 5 5 25, তাহলে হচ্ছে 5/2। ঠিক আছে, তারপর দেখো এটা 30/12। এখান থেকে কত হচ্ছে? 6 দিয়ে কাটাকাটি করছি, 6 দুগুণে 12, 6 5 30, তাহলে এখানেও 5/2 হচ্ছে। তারপর দেখো 45/18, 9 দুগুণে 18, 9 5 9 দুগুণে 18, 9 5 45, তার মানে 5/2, এখানেও তাই হচ্ছে। তারপর দেখো 250/100, একটা শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটা করছি, 5 দুগুণে 10, 5 5 25, তাহলে 5/2। তার মানে আমরা কী পাচ্ছি বলো তো? কি এ বাই বি পেয়ে গেলাম 5/2। ঠিক আছে, এখান থেকে কী করবো? এ সমান সমান 5/2 ইন্টু বি। তাহলে এখান থেকে কী লেখা যায়? আমরা কি করেছিলাম যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই, এভাবে লেখা যেত না? তাহলে দেখো এখানে কেটা কত হচ্ছে? 5/2, এটাই হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা লিখব এ প্রপোর্শনাল টু বি আর 5/2 হলো ভেদ ধ্রুবক। তো আমরা আবার ভাষায় লিখে দিচ্ছি যে এখানে এ ও বি এর মধ্যে সরল ভেদ সম্পর্ক এবং ভেদ ধ্রুবক সমান সমান 5/2। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের 1 নম্বরের সমাধান। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? যে এক্স এবং ওয়াই দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলি হলো এগুলা। ঠিক আছে, এক্স এবং ওয়াই এর মধ্যে কোন ভেদ সম্পর্ক আছে কিনা বুঝে লিখি। তো দেখো প্রথমে কি আছে, দেখো এক্সের মান 18, ওয়াইয়ের মান 3। তারপর দেখো এক্সের মান 8, মানে এক্সের মানটা কমে গেছে, আর ওয়াইয়ের মানটা কত? 27/4। তা 4 দিয়ে ভাগ করলে কত হবে বলো দেখি? 4 6 24, 4 6 24, 4 7 28, তার মানে 6 পয়েন্ট সামথিং। তার মানে ওয়াইয়ের মানটা বেড়ে গেছে, এক্সের মানটা কমে গেছে, ওয়াইয়ের মানটা বেড়ে গেছে। তাহলে কি এটা ব্যস্ত ভেদে আছে? আবার দেখো লাস্টেরটা, এক্সের মানটা 18 থেকে 6 হয়েছে, মানে কমে গেছে, আর ওয়াইয়ের মানটা 3 থেকে 9 হয়েছে, বেড়ে গেছে। তার মানে এটা অবশ্যই ব্যস্ত ভেদে আছে। তো সেটাই আমরা বার করব। অ্যান্সার এখানে এক্স এর মান বৃদ্ধি বা হ্রাস পেলে ওয়াই এর মান, এক্সের মান বৃদ্ধি পেলে ওয়াইয়ের মানটা হ্রাস, আর ওয়াইয়ের মান এক্সের মানটা হ্রাস হলে ওয়াইয়ের মানটা বৃদ্ধি। তাহলে ওয়াইয়ের মান আগে কী লিখবো? তাহলে হ্রাস বা বৃদ্ধি পায়। তাহলে কী করবো? এক্স ইন্টু ওয়াই বার করবো। এক্স ইন্টু ওয়াই সমান সমান দেখো 18 ইন্টু 3 কত হবে বলো দেখি? 8 3 24, 4 2, 3 1 3 4 5 54। ঠিক আছে, আবার দেখো কত পাচ্ছি? 8 ইন্টু 27/4, 4 দুগুণে 8 2, 27 দুগুণে 54। আবার দেখো কত? 12 ইন্টু 9/2, 2 6 12, 6 9 6 54। এবার দেখো 6 ইন্টু 9 54। তাহলে এক্স ওয়াই কত পেয়ে গেলাম? এক্স ওয়াই পেয়ে গেছি 54। এখান থেকে এক্স সমান 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 54 ইন্টু 1/y। এখান থেকে কী লেখা যায়? এক্স প্রপোর্শনাল টু 1/y। 54টা কি? ভেদ ধ্রুবক। তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। অতএব এক্স এবং ওয়াই
এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক এবং ভেদ ধ্রুবক সমান সমান 54। ঠিক আছে, তো এই হলো আমাদের 2 নম্বরের সমাধান। 3-এর 1 নম্বরটা কি দেওয়া আছে যে বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কত পথ যাবেন তা ভেদ প্রয়োগ করে হিসাব করি লিখি। ঠিক আছে, তো দেখো যে 25 মিনিটে যাচ্ছে 14 কিমি, তাহলে একই গতিবেগে 5 ঘন্টায় তিনি কতটা যাবেন সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো আমরা করছি। ধরি সময় সমান সমান টি মিনিট এবং অতিক্রান্ত পথ সমান সমান এস কিমি। ঠিক আছে, এইবার দেখো সময় যদি বাড়ে তাহলে পথ বেশি যাবে, আর সময় যদি কম হয় তাহলে পথ কম যাবে। তাহলে কি সম্পর্ক বলো দেখি? সময় এবং অতিক্রান্ত পথের মধ্যে আমাদের সরল সম্পর্ক। যেহেতু সময় বৃদ্ধি পেলে অতিক্রান্ত পথ বৃদ্ধি পায় এবং সময় কমলে অতিক্রান্ত পথ ও হ্রাস পায়। অতএব সময় এবং অতিক্রান্ত পথের মধ্যে সরল ভেদ সম্পর্ক, অর্থাৎ S proportional to T। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি? S সমান সমান KT, K সমান সমান ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার দেখো দেওয়া আছে কি? দেওয়া আছে যে সময় T সমান সমান 25 মিনিট, আর কি দেওয়া আছে? অতিক্রান্ত পথ S সমান সমান 14 কিমি। তাহলে এই দুটো যদি আমরা এখানে বসাই তাহলে এখান থেকে আমরা কি পাবো? কে এর মানটা পাবো। তো করছি তাই। অতএব এটা 1 নাম্বার দিয়ে দিলাম ধরো। অতএব S হচ্ছে 14 সমান সমান T হচ্ছে 25 ইন্টু কে, বা এখান থেকে কে পাচ্ছি হচ্ছে 14/25। ঠিক আছে, এবার এক নং থেকে পাই কি পাচ্ছি? যে S সমান সমান 14/25 ইন্টু টি। ঠিক আছে, এটা নাম দিলাম মনে করো 2। এবার যখন সময় দেওয়া আছে 5 ঘন্টা, টি সমান সমান 5 ঘন্টা সমান সমান 5 ইন্টু কত? 60 মিনিট। তাহলে 6 5 30 মানে 300 মিনিট। তখন আমাদের বার করতে হবে কি? অ্যাসটা। অ্যাস কত আমাদের এটা বার করতে হবে। তাহলে অ্যাস সমান সমান কত? 14/25 কিন্তু টিটা হচ্ছে আমাদের 300। তাহলে আমরা কাটাকাটি করছি, দেখো 5 5 25, 5 6 30, 0, 12 5 60,
তাহলে 14 ইন্টু 12 ইন্টু 12 4 48, হাতে 4, 12 কে 12, 13 14 15 16, 168 কিমি। তাহলে এসটা কত হয়ে যাচ্ছে 168 কিমি। তাহলে লিখে দেবো অতএব অতিক্রান্ত পথ সমান সমান, অতএব নির্ণেয় অতিক্রান্ত পথ সমান সমান 168 কিমি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 3-এর 1 নম্বরের সমাধান। 3-এর 2 নম্বরটা কি দেওয়া আছে যে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি। তো শুরু করছি আমরা। মনে করি শিশু সংখ্যা সমান সমান x জন এবং প্রত্যেকে প্রাপ্ত সন্দেশ সংখ্যা সমান সমান yt। ঠিক আছে, এবার দেখো শিশু সংখ্যা যদি বেশি হয় তাহলে প্রত্যেকে প্রাপ্ত সন্দেশের সংখ্যা কম হবে, কারণ আমাদের সমস্ত মোট সন্দেশের সংখ্যা দেওয়া আছে 1 বাক্স, সেটা ফিক্সড, সেটা কমবেও না বাড়বেও না। তাহলে যদি শিশু বেড়ে যায় তাহলে প্রত্যেকে সন্দেশ কম পাবে, আর শিশু যদি কম হয় তাহলে প্রত্যেকে সন্দেশ বেশি পাবে। ঠিক আছে, যেহেতু শিশু সংখ্যা বৃদ্ধি পেলে প্রত্যেকে প্রাপ্ত সন্দেশের সংখ্যা হ্রাস পায়, সুতরাং অতএব শিশু সংখ্যা এবং প্রত্যেকে প্রাপ্ত সন্দেশের সংখ্যা ব্যস্ত ভেদে আছে। ঠিক আছে, অতএব x proportional to 1/y, তাহলে x সমান সমান k ইন্টু 1/y, k হচ্ছে ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার দেখো আমাদের কি দেওয়া আছে বলো দেখি, যে শিশু সংখ্যা যখন 24 জন তাহলে প্রত্যেকে সন্দেশ পাচ্ছে তখন 4টি করে, প্রত্যেকে সন্দেশ পাচ্ছে 5টি করে। ঠিক আছে, তো আমরা লিখছি দেওয়া আছে এক্সটা কি ছিল শিশু সংখ্যা, এক্স সমান সমান 24 জন আর ওয়াই সমান সমান কত, প্রত্যেকে 5টি করে, তাহলে 5। তাহলে অতএব এখান থেকে আমরা কী করবো, 24 সমান সমান k ইন্টু 1/5, বা কে কত পেয়ে যাব 24 ইন্টু 5, 5 4 20, 2 5 10 12, 120। তাহলে কে এর মান পেয়ে গেলাম আমরা 120। অতএব এক্স সমান সমান 120 ইন্টু 1/y, এটার নাম দিলাম মনে করো 1। ঠিক আছে, এবার দেওয়া আছে কি যে শিশু সংখ্যা যদি 4 জন কমে যায় তখন আমাদের প্রত্যেকে কয়টি করে সন্দেশ পাবে সেটা আমাদের বার করতে হবে। তো করছি আমরা, যখন শিশু সংখ্যা মানে কি এক্স, এক্স সমান সমান 4 জন কমে যাচ্ছে, তাহলে আগে ছিল 24,
-4 সমান সমান 20। তাহলে ওয়াই কত হবে? ঠিক আছে, তো এখান থেকে বার করছি আমরা। এক্সের জায়গায় বসাচ্ছি কত? 20 সমান সমান 120 ইন্টু 1/y। এখান থেকে ওয়াই পাই যাবো। ওয়াই কত হবে? ওয়াই সমান সমান, এটা এদিকে চলে গেলে এটা এদিকে দিকে আসবে, 120/20 6। তাহলে ওয়াই কত হয়ে যাচ্ছে? 6। তাহলে আমাদের উত্তর কত হবে? যে প্রত্যেকে সন্দেশ পাবে 6টি করে। অতএব প্রত্যেকে 6টি করে সন্দেশ পাবে। তো এই হচ্ছে আমাদের 3-এর 2 নম্বরের সমাধান। এবার করছি 3-এর 3 নম্বরটা। কী দেওয়া আছে? যে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজে লাগাতে হবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি আমরা। ঠিক আছে, তো দেখো, যে একটা পুকুর আছে সেটা আমরা যদি কম সময়ে কাটি, অল্প সময়ে কাটি, তো লোক বেশি লাগবে। ঠিক আছে, আর যদি বেশি সময়ে কাটি তাহলে লোক কম লাগবে। তাহলে আমাদের সম্পর্কটা কী পাচ্ছি? ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তো অ্যান্সার করেছি আমরা। দেখো, ধরি লোক সংখ্যা সমান সমান x জন আর সময় সমান সমান y দিন। ঠিক আছে, যেহেতু লোক সংখ্যা বৃদ্ধি পেলে সময় কম লাগে এবং লোক সংখ্যা হ্রাস পেলে সময় বেশি লাগবে। ঠিক আছে, তাহলে ব্যস্ত সম্পর্ক। অতএব এখানে লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্ক। এখানে লোক সংখ্যা এবং সময় ব্যস্ত ভেদ সম্পর্ক, তাই না? অতএব এক্স প্রপোর্শনাল টু 1/y। তো এখান থেকে আমরা কী করছি? এক্স ইকুয়ালস টু কে ইন্টু 1/y। কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এইবার দেখো কি দেওয়া আছে আমাদের, যে লোক সংখ্যা যখন 50 তখন সময় লাগে আমাদের 18 দিন। দেওয়া আছে এক্স হচ্ছে কি? এক্সটা হচ্ছে লোক সংখ্যা 50 আর ওয়াইটা দেওয়া আছে কত? 18 দিন। তাহলে আমরা এখান থেকে কী করবো? এক্সের জায়গায় বসাচ্ছি 50 সমান সমান কে ইন্টু 1/18। এখান থেকে কে পাবো? কে সমান সমান কত? 50 ইন্টু 18। গুণ করলে এটা হবে, তাই না? তো গুণ করছি আমরা 18 ইন্টু 50। 8 5 40 শূন্য, একটা শূন্য এখানে থাকবে। 8 5 40 শূন্য 4, 5 5 6 7 8 9, 900। তাহলে কেটা পেয়ে গেলাম কত? 900। এবার 1 নম্বর থেকে পাচ্ছি আমরা এক্স সমান সমান 900 ইন্টু 1/y। এটার নাম দিলাম মনে করো 2। এইবার বলেছে কি যে পুকুরটি আমরা 15 দিনে কাটবো। তার মানে ওয়াইটা 15, তাহলে এক্সটা তখন আমরা বার করছি। যখন ওয়াই সমান সমান 15, তখন এক্স সমান সমান কত হবে? বার করছি এখান থেকে 2 নম্বর থেকে। এক্স সমান সমান হবে 900 ইন্টু 15, 1/15, তাই না? কাটাকাটি করছি। 5 3 15,
5 3 15, 5 1 5, 40, 5 8 40, 0, 3 6 18, 60, 60। তার মানে এখান থেকে এক্স পেয়ে যাচ্ছে কত, 60 জন। এবার বলেছে কি যে পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজে লাগাতে হবে। অতিরিক্ত কতজন, আগে আমাদের কতজন ছিল, 50 জন, এখন লাগছে আমাদের 60 জন, তাহলে কত, 10 জন লাগাতে হবে। অতএব অতিরিক্ত 60 - 50 সমান 10 জন লোক লাগাতে হবে। তো এই হচ্ছে আমাদের 3-এর 3 নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।